হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে সুন্দরবন যাবো। আমার এক ফ্রেন্ডের কলেজ থেকে সুন্দরবন পিকনিকে যাচ্ছে। আমি ওকে বললাম দেখ আমাকে নেওয়া যায় কিনা। তো বললো হ্যাঁ অবশ্যই, বাইরের লোক নিচ্ছে। তো আমি তো কখনো ঘোরার প্ল্যান হলে ছাড়ি না, তাই আমি হ্যাঁ বলে দিলাম। সাথে আমার আরেক বন্ধুও যাচ্ছে। তো দেখি সকালে কি করা যায়। 6:30টার দিকে গুছায় বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে, কারণ কলেজে এসে বাস থামবে, সেই জন্য এত সকালে ওঠা। সকালে আবহাওয়া খুবই ঠান্ডা ছিল এবং কুয়াশা ছিল, সূর্য তখনও ওঠেনি। আমরা রিক্সায় করে যেতে যেতে সূর্যোদয় দেখতে পেলাম, আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল। কলেজে এসে দেখি অল্প কয়েকজনই এসছে কলেজে, সেই জন্য অপেক্ষা করছিলাম বাকিদের জন্য। তাছাড়াও বাস আসেনি, তাই কলেজের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় উপভোগ করছিলাম। এবং আমাদের কলেজের সামনেই ছিল পৌর পার্ক, তাই ভাবলাম পৌর পার্কের বেঞ্চে বসে বাকিদের জন্য এবং বাসের জন্য অপেক্ষা করি। আর এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। দেখতে দেখতেই বাস চলে আসে এবং আমরা সকলে একে একে বাসে উঠে পড়ি। বাসে উঠে যাওয়ার পর সকলেই নিজেদের জায়গা মতো বসে পড়ে, কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল, তাই আমার সিটটা কেমন জানি নরম পড়েছিল। তাও এরপরে আমাদেরকে দিয়ে দেয় আমাদের সকালের নাস্তা, ইস্ট ব্রেকার। এটা অনেকদিন ধরে ট্রাই করার জন্য কোনো দোকানেই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ভাগ্যবশত এটাই দিয়েছে, তাই ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম। ছিল ভালোই ছিল। এরপরে আমাদেরকে দিয়ে দেয় আরও ড্রাই কেক। তা ড্রাই কেক আমার অত পছন্দ না, কিন্তু দিয়েছে যখন তাই নষ্ট না করার থেকে খাওয়াই ভালো, তাই ড্রাই কেকটাও খেয়ে নিলাম। এবং এরপরেই আমাদের যাত্রা শুরু হয়। গাড়িতে সকলে অনেক আনন্দ করছিল, কিন্তু আমরাও করছিলাম, কিন্তু আমরা বসেছিলাম। সকলেই দেখতে পাচ্ছেন কেমন কার পরে এসে পড়তেছে। তাও ভালোই লাগছিল দেখতে দেখতে। বাইরে দেখতে পাই যে একটা নদী সামনে, খুব সুন্দর লাগছিল নদীটা দেখতে, দূর থেকে অপূর্ব লাগছিল। আর বাস যেতে যেতেই চলে আসি আমরা মোংলার কাছাকাছি, যেখান থেকে আমরা ফেরিতে উঠব। প্রায় 2.5-3 ঘন্টা পর আমরা পৌঁছে যাই মোংলায়। মোংলায় বাস থেকে নেমেই আমরা ফেরিঘাটে অপেক্ষা করতে থাকি সকলে একসাথে হওয়ার জন্য। সকলে একসাথে হওয়ার পর আমরা ফেরিতে উঠে পড়ি। ফেরিতে উপরের তলায়, ফেরি না এটাকে ট্রলারই বলা চলে, ট্রলারের 2 তলায় আমাদের জায়গা হয় না, তাই আমরা নিচে বসে পড়ি। এখানে বসে ভালোই লাগছিল, সকলে মিলে খুব একটা সুন্দর টাইম স্পেন্ড করলাম। কিছুক্ষণ পরে আমাদের দুপুরের খাবার হিসেবে দেওয়া হয় বিরিয়ানি। খেতে ভালোই ছিল। এরপরে আমরা চলে আসি সুন্দরবনে। এই প্রথমবারই ছিল আমার সুন্দরবনে আসা। চারপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল। আমরা এখানে এসেছি করমজলে। এটা হচ্ছে সুন্দরবনের অন্যতম একটি পর্যটন এলাকা। আর ঢুকতেই চোখে পড়ে বানর। এই বানরগুলোকে খাবার দেওয়া লাগে না, এরা নিজেরাই নিজেদের খাবার নিয়ে নেয়। যেমন আমাদের সামনে একজন বন্ধু ছিল, তার কাছ থেকে খাবার হঠাৎ করে কেড়ে নেয়। তাই যারা সুন্দরবনে আসবেন তারা নিজেদের খাবার অবশ্যই সাবধানে রাখবেন।
এরপর আরেকটু ভিতরে যেতেই চোখে পড়ে কিছু হরিণ, আর আমাদের ক্লাসমেটরা হরিণের জন্য 5 টাকা দিয়ে এই লাউ কিনে দিচ্ছিল। তারপরেই ভিতরে আগাতেই চোখে পড়ে কিছু কুমির, কিছু না অনেকগুলোই কুমির ছিল, যে সবাই রোদে শুয়ে আছে। তারপর আমরা জঙ্গলের ভেতর এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। রাস্তাটা অনেক বড় ছিল, তাই কভার করতে অনেক বেশি টাইম লেগে যায়। ভিতরের পরিবেশ অনেক সুন্দর ছিল, আর পথে অনেক বানর দেখতে পাই। তারপরে সময় হয়ে যায় আমাদের ফেরত যাওয়ার, এজন্য আমরা সবাই এসে অপেক্ষা করতে থাকি বাকিদের জন্য এবং পরে ট্রলারে উঠে পড়ি। ট্রলারে ওঠার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাগেরহাট। ট্রলারে বসে চারিদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগোতে থাকি। যাত্রাপথে আমরা একটা সুন্দর সূর্যাস্ত দেখতে পারি। আমার এরকম পানিতে সূর্যের প্রতিফলন দেখতে খুব ভালো লাগে। সূর্যাস্তটা এনজয় করার পর আমরা সকলে গাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর স্মৃতি হিসেবে কিছু এর ভিতর থেকে কিছু জিনিস কিনে নিয়ে বাসায় জন্য রওনা হই। ওখানেই একটা দোকানের মধ্যে এই দুটো টিয়া পাখির সাথে দেখা হয়। দুজনেই অনেক কিউট ছিল। এরপরে আমরা বাসে উঠে পড়ি এবং রওনা হই বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজারের উদ্দেশ্যে। ওখানে চারপাশের পরিবেশ অনেক শান্ত ছিল। পরে একটু সামনে আগাতে আমরা একটা দোকানের সামনে গিয়ে উপস্থিত হই। আমাদের এক ফ্রেন্ড আমাদেরকে কিছু ট্রিট দেয়। তারপরে আমরা বাসে উঠে পড়ি এবং বাসে ওঠার পরও আমাদের জন্য আরো কিছু কেক কিনে আনা হয় সন্ধ্যার নাস্তার জন্য। এরপরে সকলে আনন্দ করতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই পিকনিকটা অনেক আনএক্সপেক্টেড ছিল। নাহিনের জন্যই মূলত এই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারি, এর জন্য ওকে অনেক ধন্যবাদ। এই জন্যই জীবনে এই ধরনের অপরচুনিটি আসলে হ্যাঁ বলতে হয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।